সমাতে বেলালকে এক জায়গাতে দাঁড়িয়ে দেওয়া হলো। বেলালের শরীরের মধ্যে লবণের ছিটা দিতে লাগলো। লবণ যখন দিতে লাগলো, বেলাল তবু বাবা নবীর কলমা ছাড়ে নাই। অন্যান্য রাখালেরা বলে, ওরে বেলাল রে, একবার নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলল, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা জারি থাকবে। নেনে যদি বেলালের ওই ঘটনা পাশানে হৃদয় গোলে কিছু রবে না, শুনেন যদি বেলালের ওই ঘটনা পাশানে হৃদয় গোলে কিছু রবে না। ও মায়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালিমা পড়েছিলেন তখন ও মায়া বুঝি দেবে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। হযরত বেলাল পড়ে কান্দে, হায়রে হায় মুখ দিয়ে না বীর কলমা বয়ে যায়, রক্তের ধারা বয়ে চলে শরীরে। তবু বেলাল ভুলে না খো নবীকে। শোনেন যদি বেলালের ওই ঘটনা পাশানে হৃদয় বলে কিছু রবে না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মরুভূমিতে টানতে আরম্ভ করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর চামড়া কেটে 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 রক্ত পড়তে লেগে গেল। বেলাল তবু বাবা একবারও উহা বলে শব্দ করে না, খালি নবী 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 করে যায়। নবী মুস্তাফার কলমা কানা পড়তে পড়তে চলে যায়। যার নাম হলো বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই নবী মুস্তাফার নিকটে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আবু বকর, যেই আবু বকর ইসলাম গ্রহণ করার পরে সমস্ত মাল ধন টাকা পয়সা আল্লাহর রাস্তে দান খরচ করে দিয়েছেন। যেই আবু বকর সিদ্দিকের এমনকি দান করতে 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 আবু বকরের পরনের কাপড় পর্যন্ত ছিল না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে বেলালকে দেখার পরে আপন বলতে লাগলো, কি ব্যাপার বলো বলো, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন তোমরা করো? তারা সকলে বলল, নবীর কলমা পড়তে আছে, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালের প্রতি এইভাবে অত্যাচার চলবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া রাখালেরা, এখন বেলালকে কি বিক্রি করবে বলো? তারা বলল, বাদশা আমাদের উমাইয়ার কাজ হলো কিনা আর বিক্রি করা। যদি অর্থ বেশি পায় তারে আপন বিক্রি করে দেওয়া হবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ টাকা পয়সা বেশি দেওয়ার পরে বেলালকে খরিদ করে নিয়ে আবু বকর সিদ্দিক রাস্তায় চলতে আরম্ভ করবেন। এমন সময় আবু বকর সিদ্দিক বললেন, হে বেলাল, এখন তোমার হাসার সময় নাই, তোমার দুঃখের সময়। বেলাল, তোমার রক্ত গড়ে 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 চলে যায়, তবুও তুমি এভাবে মুচকি মুচকি হাসো। আবু বকর যখন বললেন, বেলাল চট করে আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু বকর, এখন আমার সময় হলো হাসার, দুঃখের সময় নাই। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। বেলালের শরীর দিয়ে রক্ত গড়ছে, তবু বেলাল মুচকি মুচকি হাসে। আবু বকর বলছেন, হে বেলাল, তোমার এখন হাসার সময় নয়, এখন তোমার কান্নার সময়, তবু কেন তুমি মুচকি মুচকি হাসো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, শুনে নাও, যখন মেয়ে ছেলেরা রাস্তাতে মাটির কলসি কিংবা মাটির হাঁড়ি কিনে, কিংবা বাজারে গিয়ে কাঁসার কলসি কাঁসার কোনো জিনিস যদি কিনে, তখন মেয়েরা হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে বাজিয়ে দেখে। দেখে না কেমন করে দেখে? টন 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 করে যদি আওয়াজ হয় তবে জানবে ওই কলসিটা ঠিক আছে, আর যদি ফাটাক ফুতুক করে তাহলে জানবে গিয়ে কলসির মধ্যে কোনো ভেজাল আছে। বেলাল বললেন, হে আবু বকর, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখতেছে কি নবীর প্রতি আমার মহব্বত আছে কিনা। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবীর কাছে যখন নিয়ে গেলেন, আপনকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে এক গোলাম নয়, দুই গোলাম এসেছে। জোরে বলো। যেমন সাইডে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। বহুত লোক কাঞ্চুস দেখাচ্ছি, এরা কিন্তু সুবহানাল্লাহ দে কাঞ্চুস। জোরে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। স্বপনেতে দিও গো দেখা তুমি আমারে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিলাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, আমি চুমো খেতাম কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله हरदम जबान से निकालो पाक नामे
মোহাম্মদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি এত পাগল হয়েছিল, এত পাগল হয়েছিল। বেলাল উঠতে বসতে চলতে ফিরতে নবী 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 করতেন। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী বললেন, বেলাল যাও, আজ থেকে তোমাকে এমন একটি উচ্চ জায়গাতে আমি স্থান দিয়ে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আজ থেকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলাম। সুবহানাল্লাহ। বেলাল কি মসজিদে নববীর মুয়াজ্জিন করেছেন, যে বেলালের আজান শোনার জন্য সবাই থ মেরে থাকতো কি। আর আজকাল আমাদের মসজিদে যে আজান হয়তো মোবাইল নিয়ে আরো খালি ঘুচাঘুচি করে যায় কি করছে না করে বলো। চায়ের দোকানে টিভি, গল্পতে মেতে থাকি, মা বোন আজান শোনার পরে দেখবেন আরো মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে না, থাকে না। মা বোনরা সতর্ক হও, 24 ঘন্টা মোবাইল নিয়ে ওই রকম ঘুচাঘুচি না করে তুমি 24 ঘন্টার মধ্যে যদি একবার পবিত্র কোরআন পড়তে পারো তবে তুমি লাভবান হবে। আমরা তো সেদিকে যাই না, আমরা হারামের দিকে বেশি বেশি যাচ্ছি। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে জোরে সকলে বলেন আমিন। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বের নবীর এক ঘটনার মধ্যে দিয়েছে কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদ যখন পেয়ে গেলেন তো বেলাল অঝন্যনে কাঁদছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে বেলাল এত কাঁদেন, এত কাঁদেন, বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল আর স্থির ভাবে থামতে পারে না। ওই সমাতে আপন কি বাবা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিশ্বের নবীর মৃত্যুর সংবাদ যখন পেয়ে গেলেন, খবরটা যখন পেলেন, উমর শট করে হাতের মধ্যে তলোয়ার খানা নিয়ে তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। উমর বলছেন, খবরদার কেউ বলবে না আমার নবী ইন্তেকাল করেছে। যদি কেউ বলে দাও তবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাস্তায় তলোয়ার নিয়ে চলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার বাড়িতে আসার পরে দেখছেন তো বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ে নবীকে ঢেকে দিয়েছে। আবু বকর এত কাঁদেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সাইডে সিতানের নিকটে বসে গেলেন। আবু বকর এত কাঁদেন, এত কাঁদেন, আবু বকরের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন না। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, প্রত্যেকটি মানুষকে এখনো কোরআন আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ চাখতে হবে। তবে এ আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই মউতের স্বাদ চাখার আগে একবার পরিবর্তন হন, ওই কবরের দিকে একবার স্মরণ করুন। কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে রে বাপ। ওই কবর একদিন বাবা এমন কি কবরে যখন রাখানো হবে, এদিকার মাটি ওদিকার মাটি তারা বলচাল করবে, তারা পিষাপিষি করতে থাকবে। ওই কবরে মানুষকে যখন রাখানো হয় তখন মানুষ এত চিৎকার করে কান্না করে, এত কান্না করে, এত কান্না করে। ওই মৃত্যুর কান্নার আওয়াজটা যদি প্রত্যেকটা মানুষের কানে আওয়াজ শোনা শক্তি দিত, তাহলে প্রত্যেকটা মানুষের ওই মৃত্যুর কান্নার আওয়াজে কানের পর্দা পর্যন্ত ফেটে যেত।
ওই মৃত্যু ব্যক্তিকে কবরে যখন রাখানো হয় সঙ্গে এমনকি ওই ব্যক্তির জন্য আপন পুরো কবরস্থান একবার অন্ধকার হয়ে যায়, পৃথিবী দুনিয়ার কোনো কিছুই মনে পড়ে না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি বিশ্বের নবীর মুখের কাপড়টা হটিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেশানিতে এমনকি চুম্বক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার নিকটে। ও ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করেছি, তবু আপনার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী গো, আর কোনোদিন আলাপ আলোচনা হবে না। নবী মুস্তাফার দিকে আবু বকর সিদ্দিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল সমস্ত সাহাবীরা বিশ্বের নবীর প্রেমে কাতর হয়েছিলেন। ও দয়ার নবী মুস্তাফাকে কবরে যখন নামানো হয়েছিল, যেই কবরের মধ্যে বিশ্বের নবীকে নামান তিনজন ব্যক্তি কবরে নেমেছিলেন, এমনকি আলী ছিলেন পায়ের দিকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আপন বাবা মাথার দিকে। এইভাবে নবীকে যখন নামানো হয়ে গেল কবরের উপরে, ও আমার ভাইরা বাপজিরা, যখন কাউরির ছেলে কিংবা বাপ মারা যায়, ওই বাপকে যখন কবরে রাখা হয় তখন দেখবেন ছেলেরা ওই সভাতে আব্বা আব্বা করে অন্তর ফেটে কান্না করবে, মা মা বলে চিৎকার করে অন্তর ফেটে কান্না করে। সেই রকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে তাকিয়ে আবু বকর কবরের উপরে কান্না করতে লাগলেন। অন্যান্য সাহাবীরাও বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করতেছিলেন। তবে আমি বলবো প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনকে আপন একটু একটু পরিবর্তন হয়, শিক্ষা যদি নিতে হয় তবে আপনার গ্রামে বীজ পুতানো হয়েছে, ওই জায়গাতে এমনকি আলেমেরা আছে, তাদের নিকটে নিকটে গিয়ে শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। আজ হয়তো আমরা তাদেরকে তুচ্ছ মনে করি। আমরা যদি কোরআন পড়তে শিখে নিয়েছি, নামাজ পড়তে শিখেছি, তখন আমরা বলি কি তাদের থেকে আমরা বেশি বেশি জেনেছি। বলছে না, বলে না, বলে মরবির ক্ষেত্রে থেকে আমরা বেলা বেশি জেনে নিয়েছি। ভাই যতই যাই করো, শিক্ষা নেওয়ার চেষ্টা করো। ও মাদ্রাসার দিকে তাকা। আজ মাদ্রাসাতে শিক্ষা মূল খুঁটি বীজ গাড়ানো হয়েছে আপনার এখানেই। যদি আপনি চেষ্টা করেন আপনার ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবো, তাহলে সেখানে ছেলে মেয়েরা পড়তে গিয়েও আপনার মরার পরে মাথার নিকটে বসে যাতে একটু কোরআন পড়তে পারে, এমনকি কবরস্থানে গিয়ে বাপ মার কবরে যাতে একটু ফাতিহা করতে পারে। কি ভাই, কিন্তু বাপ মা মরে যাচ্ছে আর আমরা সেদিকে লক্ষ্য করি না। আল্লাহ যাতে প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনদেরকে শিক্ষা অর্জন করা তৌফিক ইনায়াত করুন, জন্য সকলে বলেন আমিন। বিশ্বের নবী তো আপনাদের আমাদের জন্য, দয়ার নবী আমার সর্বদাই চিন্তা করেছেন, ইয়া হাবলি উম্মতি বলে নবী কিনেছেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। যে বিশ্বের নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে নবী আপনাকে যদি আমি একবার যদি দিনের মধ্যে ঘন্টার মধ্যে যদি একবার না দেখতে পাই, আমার মন বড় ছটফট করে। জোরে বলুন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, তবে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস শেষ হয়ে যাবে, সেদিনকে হাসরে ওই ময়দানে আপনাকে আমি কোথায় কোথায় খুঁজে পাবো, কিংবা কোথায় থাকবেন? নবী খুদ বলেছিলেন, ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে নাও, আসমানের দিকে একবার তাকিয়ে দেখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকিয়ে আছি। বলে, আয়েশা গো, আসমানের মধ্যে কয়টা সূর্য আছে?
বলো, বলে ইয়া রাসূলুল্লাহ একটাই সূর্য আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী বললেন, ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা, আসমানের মধ্যে একটা সূর্য লক্ষ লক্ষ কোটি 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 উপরে আপনকে ওই সূর্যটাই আছে। যখন সূর্য তাপ মানুষকে লেগে যায় তখন তারা গরমের জন্য ছটফট করে, কেউ আপন পাংখার সাহারা নেয়, কেউ আপন গাছের সাহারা নিয়ে নেয়, কেউ আপন পানিতে গামছা ভিজিয়ে কাপড় ভিজিয়ে শরীরে দেয়, কেননা কি ঠান্ডা মাহসুস করার জন্য। ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা, যেদিনকে দুনিয়াটা ফানা হয়ে যাবে, যেদিনকে কিয়ামত হয়ে যাবে, ও আয়েশা হাসরের ময়দানে ওই সূর্যর মুখ একটা নয়, দুইটা নয়, এক এক করে 12টা সূর্যর মুখ হয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষের মাথার এক মুষ্ট মাথার উপরে হবে। ও আয়েশা, তারা যখন ইহারো ওই সূর্যর তাপে মগজগুলা ঠকবক করে পড়বে, মাথার ঘামগুলা ছুঁয়ে ছুঁয়ে পা দিয়ে গড়ে গড়ে যাবে। ও আয়েশা গো, তখন তারা তাহি 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 করে থাকবে, তারা পানি পানি করে ছটফট করবে। আমি বিশ্বের নবী, আমি রাহমাতুল লিল আলামিন, ও আমার হুমায়রা, তখন আমার ওই উম্মতদেরকে বাছাই করে 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 আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বিশ্বের নবী বললেন, ও আমার হুমায়রা, ও আমার আয়েশা সিদ্দিকা, শুনে নাও, আমার উম্মতিরা যখন ওই 30,000 পথের রাস্তাতে যখন পার হবে, যখন আমার উম্মতিরা ওই রাস্তা পার হতে আটকে যাবে, সঙ্গে সঙ্গে আমি নবী মুস্তাফা আমার উম্মতির হাতটাকে ধরে নিয়ে আমি ওই সমাতে আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর দয়াতে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ রব্বুল ইজ্জতের দয়াতে আমি নবী মুস্তাফা তাদেরকে আমি পার করে দিব। আমার নবী মুস্তাফা বললেন, ও আমার আয়েশা, আমি জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতিরা যখন জাহান্নামের দিকে যাবে গো, ও গো আমার আয়েশা, আমি নবী মুস্তাফা আমার উম্মতির হাতখানাকে ধরে জাহান্নামের রাস্তা থেকে টেনে নিয়ে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আল্লাহর দয়াতে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। আজ আমরা সেদিকে লক্ষ্য করি ভাই, আমরা নবীর প্রতি সেরকম ভালোবাসা রেখেছি।